আপনারা সকলেই জানেন, প্রতিটি ঘটনা বা কার্যের সঙ্গে কোনো উদ্দেশ্য অবশ্যই যুক্ত থাকে। কার্য এবং কারণ দুটোই সম্পর্কযুক্ত। আজকে আমরা যে এই সমাজে বসবাস করছি, সমাজের সবচেয়ে বড় যেটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, আমরা বসবাস করছি ২৬শো শতকে, যখন বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, সমস্ত দিক থেকে আমরা এগিয়ে, বিজ্ঞানের দিক থেকে, টেকনোলজির দিক থেকে। কিন্তু দুর্ভাগ্য, বিশেষত আমাদের এই দেশে, ভারতবর্ষে, সংস্কৃতির জগতে, চিন্তা ভাবনার জগতে, রুচি মূল্যবোধের জগতে, স্বাধীনতা আন্দোলনের সময়েও যে স্বাধীনতা আন্দোলনে গোটা দেশ জুড়ে একটা গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছিল, সেখানেও আমাদের দেশের বহু ভাষাভাষী মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে তোলা, সেই জাতীয় স্বাধীনতা আন্দোলনে আমাদের তৎকালীন জাতীয় আন্দোলনের যারা পথিকৃৎ, তারা এই কাজটাকে অবহেলা করেছেন। ফলে গোটা দেশের মানুষ একটা জাতি হিসেবে নিজেদের ঐক্যবদ্ধ ভাবনাটাকেই গড়ে তুলতে ব্যর্থ হয়। আর এই দুর্বলতাকে ভিত্তি করেই আজকে সমাজে বিভিন্ন শক্তি মানুষের যে দুর্বলতাগুলি, সেই দুর্বলতাগুলিকেই ব্যবহার করে মানুষকে আরও অন্ধকারের পথে ঠেলে দেওয়ার জন্য সর্বব্যাপক, সুগভীর, সুপরিকল্পিতভাবে মানুষকে আজ এক অন্ধকারাচ্ছন্ন পথে ঠেলে দিচ্ছে। তাই আমাদের সকলকেই এই বিষয়গুলো গভীরে অনুশীলন করতে হবে, ভাবতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা আন্দোলনের ত্রুটিগুলি কোথায়, দুর্বলতাগুলি কোথায়, কোন দুর্বলতাগুলিকে অতিক্রম করে আজকে আমাদের এগোতে হবে। নইলে চিন্তা ভাবনার জগতে আমরা এগোচ্ছি ২৬শো শতকে, আর ভাবনা চিন্তার জগতে আমরা পিছিয়ে যাচ্ছি আরও ২০০-৩০০ বছর পিছনে। তাহলে কি আমাদের দেশ, আমাদের দেশের মানুষ সমস্ত দিক থেকে এগোতে পারবে? এটাই হচ্ছে আজকে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। তাই সবচেয়ে বড় কথা হলো, সকলের প্রথমে যে কাজটা করা দরকার, সেটা হলো আমাদের নিজেদের জীবনকে যদি আমরা নীতি নৈতিকতা, সততা, মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আত্মমর্যাদাবোধ, মনুষ্যত্ববোধ, এই চর্চাগুলি যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আজকে সমাজের সামনে নতুন কোনো আলোর পথ আসতে পারে। নইলে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে, যে টেকনোলজির যুগে মানুষের চিন্তা ভাবনাও টেকনোলজির সঙ্গে মিশে গিয়ে মানুষের মূল্যবোধগুলি, মাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সব টেকনোলজির সঙ্গে মিলে গিয়ে এটা যেন মানুষের জীবন থেকে হারিয়েই যাচ্ছে। ফলে আগামী দিনে আবার যাতে এগুলো ফিরে আসে, যার জন্য সচেতনভাবেই আগামী দিনের প্রজন্ম যাতে আগামী দিনে আরও একটা ভালো পথে আসতে পারে, সেই পথটা আমরা তাদের সামনে খুলে দিতে পারি, সেই জন্য
আমাদের প্রত্যেকের নিজেদের জীবন চর্চা, চেতনা, শিক্ষা সমস্ত দিক থেকে আমাদের গড়ে তুলতে হবে। আমাদের নিজেদের দুর্বলতাগুলিকে নিজেদেরই অতিক্রম করতে হবে। আমাদের দুর্বলতায় কেউ যেন কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এইভাবে যদি আমরা নিজেদের গড়ে তুলতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা নতুন কোনো পথের সন্ধান আমরা খুঁজে পাব। এই আশা রেখেই আজকে আমার কোটি কথা সমাপ্তি করলাম। ধন্যবাদ।